ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। সোহানা অলওয়েজ থেকে বলছি। আমার আজকের টপিক অসুস্থতার মাঝেও একসাথে থাকার আনন্দ। আমাদের ঈদের গল্প। ঈদ মানে আনন্দ, হাসি, গল্প আর পরিবারের সবাইকে একসাথে পাওয়ার বিশেষ অনুভূতি। কিন্তু এবারের কুরবানির ঈদ আমাদের জন্য ছিল একটু ভিন্ন রকমের। আনন্দের পাশাপাশি ছিল কিছু দুশ্চিন্তা আর প্রিয় মানুষদের সুস্থতা নিয়ে উদ্বেগ। আমাদের পরিবারের বেশ কয়েকজন সদস্য অসুস্থ থাকায় সবার মন কিছুটা ভারাক্রান্ত ছিল। আমার আপুর হাত ভেঙে যাওয়ার কারণে তাকে নিয়ে দুশ্চিন্তা ছিল। আবার শাওনের ছোট্ট মেয়েটিও অসুস্থ থাকায় তাকে দেখতে হাসপাতালে গিয়েছিলাম। এরপর একদিন জোনাকিদের বাসায় গিয়েও সবার সাথে দেখা করার সুযোগ হয়নি, কারণ মঞ্জাপাড়া তখনও শেরপুরে ছিলেন। ঈদের বেশ কিছুদিন কাটিয়েছি শম্পাদের বাসায়, মোহাম্মদপুরের। শম্পাও এখন শারীরিকভাবে সিক। তাকে মানসিক সাপোর্ট দেওয়ার জন্যই আমাদের যাওয়া। তবে আল্লাহর অশেষ রহমতে সবাই খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে উঠুক এই কামনাই করি। আপনারা একটু সবার জন্য দোয়া করবেন। আর শম্পার জামাইটাও এবার হজ করতে গেছে। তার মনের আশা পূরণ করেছেন আল্লাহ তাআলা। এবারে তাই সবাই মিলে কয়েকদিন একসাথে সময় কাটিয়েছি। অসুস্থতা আর ব্যস্ততার মাঝেও আমরা চেষ্টা করেছি ঈদের আনন্দটুকু ধরে রাখতে। যথারীতি রান্নাবান্না হয়েছে। নানান রকমের খাবারের আয়োজন ছিল। পরিবারের প্রত্যেকেই নিজেদের পছন্দের একটি করে আইটেম তৈরি করেছে। ছোট্ট ছোট এই মুহূর্তগুলোই আমাদের মুখে হাসি ফিরিয়েছে এবং মনে করে দিয়েছে পরিবারের পাশে থাকা, একসাথে সময় কাটানো এবং একে অপরের মানসিকভাবে শক্তি দেওয়া কতটা গুরুত্বপূর্ণ। সুস্থতা শুধু শরীরের নয়, মনেরও প্রয়োজন। কঠিন সময়েও প্রিয়জনদের পাশে পাওয়া মানসিক শক্তি বাড়ায় এবং জীবনের প্রতি ইতিবাচক মনোভাব গড়ে তোলে। আপনাদের সকলের কাছে আমাদের পরিবারের জন্য দোয়া কামনা করছি। আল্লাহ যেন আমাদের সকল অসুস্থ স্বজনকে দ্রুত সুস্থতা দান করেন এবং সবাইকে ভালো রাখেন। সোহানা ওয়েলনেস বিশ্বাস করে শারীরিক সুস্থতার পাশাপাশি মানসিক সুস্থতাও সমান গুরুত্বপূর্ণ। পরিবারের সাথে সুন্দর সময় কাটানো, একে অপরের খোঁজ রাখা এবং ভালোবাসা ভাগ করে নেওয়াই একটি সুস্থ ও সুন্দর জীবনের অন্যতম ভিত্তি। পরিশেষে বলি, জীবনের আনন্দ আর দুঃখ পাশাপাশি চলবে, তবে পরিবারের ভালোবাসা, একসাথে থাকার শক্তি এবং আল্লাহর প্রতি ভরসাই আমাদের এগিয়ে যাওয়ার সাহস যোগায়। সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন। বাংলাদেশি ব্লগার সোহানা আল্লাহ। থ্যাংকস ফর ওয়াচিং।